আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। উদ্ভিদ একটি গাছ। এখানে যে গাছটি দেখতেছেন, এই গাছটির নাম হলো বিষকাঁঠালি এবং বীজঝাড়। এই গাছটির বিভিন্ন গুণাগুণ রয়েছে। এই গাছটি দ্বারা অনেক উপকার পাওয়া যায়। সেই উপকারের কথাগুলো আমি বলবো আপনাদের, যে কি কি উপকারে আসে। এখানে যে বীজঝাড় এবং বিষকাঁঠালি, এই গাছটির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম রয়েছে। আমাদের এইখানে যে নামে বলে আমি আপনাদেরকে বলে দিলাম। আপনাদের ওইখানে যদি এর কোনো ভিন্ন ধরনের নাম থাকে তাহলে আপনারা কমেন্ট এবং শেয়ারে জানাবেন। এবং এই গাছটি দিয়ে যে উপকারে আসবে আপনি, সেই উপকারের কথাগুলো এখন আমি বলবো, মনোযোগ সহকারে শুনবেন। এই গাছটি দিয়ে যে সকল মানুষের বাতের ব্যথা রয়েছে এবং যে সকল মানুষের পা মুচকে যায় বা ভেঙে গিয়েছে বা ফুলে গিয়েছে, পর্যাপ্ত পরিমাণ ব্যথা সৃষ্টি হচ্ছে, সেই সকল মানুষের এই গাছের পাতা তুলে থেতো করে হালকা করে আপনি বেটে কাপড়ের উপর এই পাতা রসগুলা রেখে আপনি এই পায়ে ব্যান্ডেজ করে রেখে দিবেন এবং হালকা কুসুম কুসুম গরম সেঁক দিবেন। সেঁক দেওয়ার ফলে এবং হালকা গরম কুসুম কুসুম সেঁক দেওয়ার কারণে আপনার পায়ের ব্যথাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে, যন্ত্রণা কমে যাবে। যে সকল মানুষ দীর্ঘদিন যাবৎ বাতের ব্যথায় ভুগতেছেন, সেই সকল মানুষের এই গাছটি অত্যন্ত কার্যকারী এবং উপকার। এই গাছটি আপনারা ওয়াশগুলো গাছের পাতা থেকে বাহির করিয়া সুন্দর করে গরম করে হিট করে নেবেন। তারপরে এই ওয়াশগুলো আপনার শরীরের যে স্থানে ব্যথা এবং মাজায়, হাতে, হাঁটুতে বিভিন্ন জায়গায় আপনি মালিশ করে দেবেন। মালিশ করে দেওয়ার কারণে আপনার এই শরীরের ব্যথা দূর হয়ে যাবে। এটা আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন না। এই গাছটি সর্বোচ্চ আপনি 15 দিন ব্যবহার করতে পারবেন। 15 দিন পরে আবার গ্যাপ দিয়ে আবার আপনাকে এটা ব্যবহার করতে হবে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যারাই আমার এই চ্যানেলের সাথে রয়েছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন ভিডিও, নতুন উদ্ভিদ সম্পর্কে জানতে চাইলে কমেন্ট শেয়ার করেন এবং যতটুকু পারি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যারা সাবস্ক্রাইব করেন আর সাবস্ক্রাইব করে দিবেন। এবং যাদের বিভিন্ন ধরনের উদ্ভিদ সম্পর্কে জানার আগ্রহ রয়েছে তারা উদ্ভিদ সম্পর্কে কমেন্ট এবং শেয়ারে লিখে দিবেন। আমি যতটুকু পারি ওই উদ্ভিদ সম্পর্কে আপনাদেরকে ভালো তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমিও ভালো আছি, আমার জন্য দোয়া করবেন।